আসসালামু আলাইকুম। অনস্কিল আইটি ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ কোর্স এনরোল করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, এই সার্চ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন onskillait.com, এটা লিখে আপনি এন্টার করবেন, অথবা এই বাটনটাতে ক্লিক করবেন। তারপরে এই অনস্কিল আইটির এই লোগোটা দেখে নেবেন, এই ধরনের লোগো, এবং এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আপনি এই নিচে স্ক্রল করলে নিচে দেখতে পাবেন যে এই যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ কোর্স এখানে দেখতে পাচ্ছেন। তো এই কোর্স আমরা এনরোল করব। প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই উপরে দেখুন রেজিস্টার বাটন আছে, এটাতে ক্লিক করবেন। করার পর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন। তা আমি করে নিচ্ছি। তো ইউজার নেমের জায়গায় আপনারা পুরো নাম না দিয়ে জাস্ট ইউজার নেমটা আপনার নিক নেম হিসাবে দিবেন, এবং কোনো রকমের স্পেস দিবেন না। আর এই নেমের সাথে আপনারা একটা সংখ্যা ইউজ করে দিতে পারেন। আর এটার কারণ হচ্ছে আপনাদের ইউজার নেম যদি একই নামে এখানে কোনো একজন ব্যক্তি, ধরেন তারেক নামে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি আসে, সেও তারেক লিখেছে, আমিও তারেক লিখেছি, তাহলে কিন্তু এই ইউজার নেমটা কিন্তু ইউনিক হতে হবে। একই নাম দুইজনের জন্য রেজিস্টার হবে না, দুইজনের জন্য ইউজার নেম একই নামে দিবে না। তাই আপনাকে 1 বা 2 বা 3 এভাবে করে কোনো একটা ডিজিট দিতে হবে। তো ইউজার নেম না মিললে দেখবেন এখানে একটা মেসেজ আসবে যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, মানে ইউজার নেম এই নামে ইউজার নেম এর আগেও কোনো এক ব্যক্তির আছে, যার কারণে এই ইউজার নেমের বিষয়টা এখানে মেসেজ আসলেই আপনি দেখতে পারবেন যে ইউজার নেমটা এইভাবে দেখায় কিনা। যদি দেখায় তাহলে একটু ইউনিক, কথা আপনি কোনো ডিজিট ব্যবহার করে নিন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এরপর ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড আছে, এটাকে আপনি না দিয়ে আপনি কি করবেন, আপনি আপনার নিজের মতো করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। তো দেখেন পাসওয়ার্ড আমার স্ট্রং পাসওয়ার্ড দেখাচ্ছে, এবং পাসওয়ার্ড কনফার্মেশনে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করেছে। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি আর নিচেও সেই সেম পাসওয়ার্ড দেওয়াতে এখানে এই যে টিক চিহ্নের মতো আছে, যেটা দেখে আমি বুঝতে পারছি যে আমার পাসওয়ার্ডটা ম্যাচ করেছে, এবং আমার উপরেও দেখুন পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে। এখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করলেই আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আমি কি করব, আমার পাসওয়ার্ডটা আমি সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখবো। এরপর দেখুন আমি এখন বর্তমানে প্রোফাইলে আছি। এখানে যেখানে রেজিস্টার বাটন লেখা ছিল সেটা লগ আউট এসেছে, এবং এটাতে আমার বাম পাশে দেখুন প্রোফাইল আছে। এই প্রোফাইলের এখন আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে আমাদের কোর্স এনরোল কোর্সেস দেখাচ্ছে 0 অ্যাক্টিভ কোর্স 0, কমপ্লিট কোর্স 0। এইখানে আমাদেরকে হবে, অর্থাৎ আমাদের কোর্সগুলো আমরা এখানে অ্যাক্টিভ দেখতে পারবো। এই অ্যাক্টিভ দেখার জন্য আমাদেরকে কোর্সগুলোকে বাই করতে হবে, অর্থাৎ কোর্সগুলোকে অর্ডার করতে হবে। তো আমি আবার এই 3 ডটসে যাই, মাঝখানে দেখুন অনস্কিল আইটির যে লোগোটা আছে, এই লোগোর পাশেই 3 ডটস আছে, এটাতে গিয়ে আমরা কোর্সে ক্লিক করে দিই। কোর্সে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখুন এই যে ব্যাচ 2, ব্যাচ 2 এটা হচ্ছে আমাদের কোর্সের শিডিউল এবং মডিউল। এখান থেকে আমরা কোর্সের দেখুন আমরা যদি এইটাকে এনরোল করি বা এটা ক্লিক করলাম, যার এই ব্যাচ 2 তে এসে আপনাকে করতে হবে অ্যাড টু কার্ট। তো তার আগে আমরা পুরো কোর্সের বিষয়টা বিস্তারিত জেনে আসি, যেটা হচ্ছে কোর্স মডিউল শিডিউল। এখানে দেখতে পাচ্ছি আমরা কোর্স মডিউল শিডিউল। তো এখানে ওরিয়েন্টেশন লাইভ ক্লাস হবে 3 তারিখে, এটা শুরু হতে যাচ্ছে 3 তারিখ রাত 10টা থেকে। আর কোর্স এরপরে যে লেসনগুলো আছে দেখুন, কোর্স তৈরি করা, ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ, এইভাবে করে আমাদের যে 1 নাম্বার লেসন, এরপর আমাদের কোশ্চেন দিতে হবে। অর্থাৎ 3 তারিখের এই ওরিয়েন্টেশন ক্লাসের পর আমাদের যে এই লেসনগুলোকে কমপ্লিট করে দেন আমাদের সপ্তাহে একদিন, যেটা হচ্ছে যে লাইভ ক্লাস 1, 10 তারিখে রাত 10টায় আমাদের লাইভ ক্লাস, প্রবলেম সলভিং ক্লাস হবে। অর্থাৎ এই লেসনগুলো শেখার পর যদি এখানে কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা প্রবলেম সলভিং ক্লাসে এসে প্রবলেম সলভ করিয়ে নেব। এরপরে আমার পরবর্তীতে লেসন 2, লেসন 3, লেসন 4 শেখার পর আমি একটা এক্সাম দেবো, এক্সামের রেজাল্ট পাবো। রেজাল্টের পর আমি পরবর্তী সপ্তাহে এই লাইভ ক্লাস 2 17 তারিখে রাত
10টায় আবার প্রবলেম সলভিং ক্লাস। দেখুন সর্বশেষ ক্লাস হচ্ছে লাইভ ক্লাস 14 তারিখ রাত 10টা। তো এটা হচ্ছে সপ্তাহে একদিন শনিবারে লাইভ প্রবলেম সলভিং ক্লাস থাকবে। আর এই প্রবলেম সলভিং ক্লাসের রেকর্ডেড গুলো আমাদের এইখানে চলে আসবে। দেখুন এই যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ কোর্সের লাইভ ক্লাস, এটাতে ক্লিক করার পর দেখুন এই যে প্রবলেম সলভিং ক্লাস লাইভ ক্লাস 1 এরকম করে 2, 3, 4, 5 এভাবে করে চলে আসবে। এবং এখানে বোনাস কিছু ভিডিও থাকবে বা লেসন থাকবে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এইটাকে আমরা বাই করি, এটা হচ্ছে বাই করলাম অ্যাড টু কার্ট। মূলত মূল কোর্স হচ্ছে এটা না, এটা হচ্ছে ব্যাচের জন্য লাইভ ক্লাসের যে রেকর্ড থাকবে সেগুলো এখানে পাবলিশ হবে। আর এখানে আমরা দেখুন ভিউ কার্টে ক্লিক করবেন, অর্থাৎ প্রথমে আপনি অ্যাড টু কার্ট করার পর তারপর ভিউ কার্ট করার পর এইবার আর ভিউ কার্ট করবেন না, এবার নিচে এসে দেখবেন যে প্রসিড টু চেক আউট আছে। প্রসিড টু চেক আউটের পর দেন আমাদেরকে নাম, ফোন নাম্বার দিতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অলরেডি সেট আছে। আর এরপর দেখুন এখানে বিকাশ আছে, বিকাশ, এখানে নগদ, রকেট আছে। আপনারা যেটা দিয়ে পেমেন্ট করবেন সেটা দিয়ে পেমেন্ট করার পর তো পেমেন্টটা করবেন কোথায়, দেখুন এখানে পার্সোনালে পেমেন্ট করবেন এবং এইখানে টাকার অঙ্ক হচ্ছে 1000। আর এখানে যদিও আমরা 1 দিয়ে রেখেছি, এটা হচ্ছে আপনাদের ব্যাচের জন্য, এটার টাকা পরিশোধ করতে হবে না, 1 টাকা পরিশোধ করতে হয় না। কিন্তু এটা মূল কোর্স যেটা সেটা 1000 টাকা, সেইটা আপনাকে এনরোল করতে হবে। অর্থাৎ আপনার একটা কোর্সের সাথে 2টা কোর্স পেয়ে যাচ্ছেন। কোর্স করবেন একটা, কিন্তু সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা হচ্ছে লাইভ ক্লাসের জন্য। এটাতে আপনারা কি করবেন, নাম্বারটা দেখুন এখানে পার্সোনাল যে নাম্বারটা আছে, এই যে বিকাশের পার্সোনাল নাম্বার 01754199566, এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখবেন, তার ট্রানজেকশন আইডিটা এখানে দিবেন। তো দেখেন এখানে হচ্ছে আপনার বিকাশ সিলেক্ট করা আছে, আপনি চাইলে রকেট সিলেক্ট করতে পারেন, নগদ সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন, যে পেমেন্ট মাধ্যমে, সেই পেমেন্ট গেটওয়ে মাধ্যমে আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন। তো এইভাবে করে আপনি ট্রানজেকশন আইডিটা দিবেন। ট্রানজেকশন আইডিটা আপনি আপনার ফোনের মেসেজ অপশন থেকে পেয়ে যাবেন, যেখানে আপনি সেন্ড মানি করেছেন সেই জন্য আপনার একটা মেসেজ আসতে পারে। এই মেসেজের মধ্যে আপনার ট্রানজেকশন আইডিটা পাবেন, সেই ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আই হ্যাভ এগ্রি দ্য ওয়েবসাইট, এটাতে ক্লিক করবেন, করে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনি চাইলে এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন। এইখানে এই স্ক্রিনশট অর্ডার নাম্বার এখানে দেওয়া আছে, স্ক্রিনশট রেখে নিতে পারেন, অথবা না চাইলেও কোনো সমস্যা নেই। এই প্রোফাইলে গেলে আপনি ট্রানজেকশনটা দেখতে পারবেন। প্রোফাইলে গেলেও আপনার যে আপনি যে পেমেন্ট করেছেন আমাকে, তার একটা পেমেন্ট প্রুফ বা পেমেন্টের জন্য যদি বলি আমরা পেমেন্ট স্লিপ বা পেমেন্টের জন্য যে রসিদ থাকে, ইনভয়েস থাকে, বাট এইটা কিন্তু আপনি এই যে 3 ডটসে এসে, এইখানে 3 ডটসে এসে এখানে দেখুন অর্ডার হিস্টোরিতে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। অর্ডার নাম্বার, কোন নাম্বারে আপনি, এই যে দেখুন এই যে অর্ডার নাম্বারটা দেখাচ্ছে, ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ ব্যাচ 2 এত তারিখে আপনি দিয়েছেন। এটার এই যে ইনভয়েসের জন্য এই যে ডান পাশে একটা এটা আপনি ডাউনলোড করতে পারবেন। এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করেন, করে আপনি ডিটেলসে ক্লিক করেন। ডিটেলসে ক্লিক করে দেখুন এখানে আপনি ক্যাননট, এটা হলো সিএসবি তে ওপেন হয়েছে। আপনার এখানে যদি সিএসবি থাকে তাহলে আপনি এটা ওপেন করতে পারবেন। সিএসবিটা হচ্ছে আপনার এক্সেল এর একটা ফাইল, যেটা আপনার কম্পিউটারে ওপেন করতে পারবেন এটা দিয়ে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার অর্ডার করলে এই ধরনের ইনভয়েস আপনি পাবেন, এটাকে ইনভয়েস বলে। অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলি পেমেন্ট করার পর রসিদ বা স্লিপ পাই, সেইটা, সেই অর্ডার হিস্ট্রিটা আপনি এখানে এসেই চেক করতে পারবেন। তো এখন আমাদের মূল কোর্সটা এনরোল করতে হবে, মূল কোর্সটাকে বাই করতে হবে। তো মূল কোর্সটা কোথায় পাবো, আবার এই 3 ডটসে যাই, মাঝখানে 3 ডটসে গিয়ে কোর্সে যাব, কোর্সে ক্লিক করে এখানে আমরা 2 নাম্বার পেজে দেখতে পারবো। এটা এই যে পেজ 2 তে যদি যাই, এখানে 2 তে যদি যাই, 2 নাম্বার পেজের প্রথমেই আমরা এটা পেয়ে যাব। এই যে দেখুন ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ, এটাই হচ্ছে মূল কোর্স। এখানে আপনাদের রেকর্ডেড লেসন ভিডিও, তারপর লাইভ ক্লাসের লিংক, তারপর আপনার লাইভ ক্লাসের শিডিউল, লাইভ ক্লাসটা কত তারিখে এনরোল হতে যাচ্ছে, এবং আপনার লাইভ ক্লাস আপনার রেকর্ডেড ভিডিও যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানেই থাকবে। এবং আপনার যে সফটওয়্যারের যে লিঙ্কগুলো সবকিছু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো
তো এটা হচ্ছে আমাদের মূল কোর্স। এই যে দেখুন এই 1000 টাকায় আপনাকে মূলত পে করতে হবে এবং এটা পেমেন্ট করার পর যে ট্রানজ্যাকশন আইডি এবং যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন সেটাই আপনি ওখানে দিতে হবে। তো নিচে যাই, যাওয়ার পরে দেখুন এখানে ভিউ কার্ড অপশনে যাই। ভিউ কার্ড অপশনের থেকে নিচে চলে যাব, এই যে প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউটে যাওয়ার পর দেখুন একবার আমি আমার নাম দিয়ে রেখেছিলাম, ফোন নাম্বার দিয়ে রেখেছিলাম, যার কারণে দ্বিতীয়বার এটা করতে হচ্ছে না। অর্থাৎ প্রথমে একবার যে আমি একটা কোর্স এনরোল করার জন্য দিয়েছিলাম সেগুলো অটোমেটিক্যালি ধরে রেখেছে। এরপর আমার এখানে দেখুন বিকাশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। আপনি যদি বিকাশ না চান রকেটে ক্লিক করতে পারেন, আপনি নগদে ক্লিক করতে পারেন, অর্থাৎ এই যে নগদে ক্লিক করতে পারেন। এইভাবে করে কিন্তু আপনি এই যে দেখুন 1000 টাকা পার্সোনালে 01754199566 সেন্ড মানি করে আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করবেন সেই নাম্বারটা এখানে দিবেন, ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, মেসেজের চেক বক্সে গিয়ে আপনি মেসেজের ইনবক্স থেকে এটা পাবেন, ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে তারপরে আই হ্যাভ রিড এগ্রি এটাতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। তো দেখেন আমি আবার এই বিকাশে যাচ্ছি, যেটা আমি বিকাশে দিয়েছি তাই বিকাশটা সিলেক্ট করে আমি এখানে নাম্বারটা দিয়ে দেব। তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমার দেখে নিতে হবে। তারপরে আমি কি করবো, প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। তাহলে আমি 1000 টাকা দিয়ে আমি কোর্সটা বাই করলাম, সাথে আমি ব্যাচের যে কোর্স যেখানে লাইভ ক্লাসের রেকর্ড থাকবে এই কোর্সটাও পেয়ে গেলাম। অর্থাৎ দুইটা কোর্স আমি এখানে এনরোল করতে যাচ্ছি একবার পেমেন্টের মাধ্যমে। তো দেখুন এখানে আমার যে ইনভয়েসটা চলে এসেছে, এই ইনভয়েসটা আপনি স্ক্রিনশট চাইলে দিয়ে রাখতে পারেন, অথবা আপনি আবার প্রোফাইলে গিয়ে এই অর্ডারটা দেখতে পারবেন। যে দেখুন এই যে আমাদের কোর্স কিন্তু এখন 00 দেখাচ্ছে, আমরা এখনো আমাদের কোর্সকে আনলক করতে পারিনি। আমাদের কোর্স আনলক হবে যখন আমাদের অ্যাপ্রুভ পেয়ে যাব, অর্থাৎ এই ওয়েবসাইটের ওনার তিনি আমার পেমেন্ট ভেরিফাই করে অর্থাৎ যাচাই করে দেখে যে হ্যাঁ সত্যি সে টাকাটা পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে তাহলে সাথে সাথে সে কি করবে, এই কোর্সটাকে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলেই আমার এই এনরোল কোর্সে এসে আমি প্রতিবার আমার লগ ইন করতে হবে। লগ ইন করে এসে এইখানে আমি এনরোল কোর্সে ক্লিক করলেই দেখতে পারবো আমাদের কোর্সগুলো। আমি সেখান থেকে আমার কোর্সগুলো রিড করতে পারবো বা আমি ডাউনলোড করতে পারবো সফটওয়্যারগুলো। এখান থেকে আমি এক্সাম দিতে পারবো, সার্টিফিকেট পাবো। তো আমি আবারও অর্ডার হিস্টোরিটা চেক করে দেখাচ্ছি। দেখুন এই 3 ডটসে ক্লিক করলাম, এই যে অর্ডার হিস্টোরিতে যদি যাই, হ্যাঁ এই অর্ডার হিস্টোরিতে গেলে দেখুন এখানে আমার যে দুইটা কোর্স এনরোল করা হয়েছে। এটা হচ্ছে মূল কোর্স ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের, আর এটা হচ্ছে ব্যাচের কোর্স যেখানে আমার লাইভ ক্লাসের রেকর্ডগুলো এখানে এসে জমা হবে। এগুলো দুইটি আমাকে দেখতে হবে। তারপর আমি ইনভয়েসটা ডাউনলোড করে রাখতে পারবো। এই যে ইনভয়েসটা যদি আপনি চান ডাউনলোড করে রাখবেন, কারণ ডাউনলোড করে রাখলে আপনার এই ইনভয়েসটা আপনার একটা প্রুফ যে আপনি পেমেন্ট করেছেন তার একটা প্রুফ হিসাবে আপনার এটা রেখে দিবেন। ওই ইনভয়েসের মধ্যে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি আমাকে পেমেন্ট করেছেন, কোন নাম্বার থেকে কি করেছেন, এভরিথিং ওইটার মধ্যে কিন্তু দেওয়া আছে। তো এরপর আমরা কোর্স এনরোল করব কি করে, কোর্স এনরোল করার জন্য যেটা করতে হবে, তো এই পর্যায়ে আমরা আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে যদি আসি, দেখুন এখানে আবার প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন ড্যাশবোর্ডে আবার আসতেছি, অথবা রিফ্রেশ করে নেই। তো আমাদের কোর্সে দেখুন এনরোল কোর্স 2 দেখাচ্ছে এবং এনরোল কোর্স এই যে দেখুন এই যে দুইটি কোর্স আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের মূল কোর্স, এটা দেখে আমরা শিখবো, প্র্যাকটিস করব, সফটওয়্যারের লিঙ্ক পাবো, ডাউনলোড করব এবং কুইজে অ্যাটেন্ড করব, কুইজ রেজাল্ট পাবো এবং লাইভ ক্লাসের শিডিউল আমি দেখতে পাবো। আর এইখানে হচ্ছে আমাদের শিডিউল মডিউল থাকবে, প্লাস আমাদের যে রেকর্ডেড বা লাইভ ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো কিন্তু এখানে আমরা কোর্সের লেসনগুলো কিন্তু এখানে পেয়ে যাব, রেকর্ডেড ভিডিও এখানে পেয়ে যাব। তো দুইটা কোর্স দিয়ে আমরা কিন্তু পেয়ে গেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে এনরোল করার জন্য জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে স্টার্ট লার্নিং এ গিয়ে স্টার্ট করবেন। তবে যেটা করবেন না সেটা হচ্ছে আপনার কোর্স কমপ্লিট না করা পর্যন্ত, অর্থাৎ আমাদের এই 1.5 মাস বা এই সর্বশেষ তারিখ অনুযায়ী আমাদের শেষ না হওয়া পর্যন্ত আমরা এই কোর্সটাকে কমপ্লিট কোর্স বাটনে ক্লিক করব না। স্টার্ট লার্নিং এ গিয়ে আমরা আমাদের কোর্সের যে লেসনগুলো থাকবে স্টেপ বাই স্টেপ এগুলো দেখে নিব, শিখে নিব। আর আপনি যদি কমপ্লিট বাটনে ক্লিক করে দেন কমপ্লিট কোর্সে, তাহলে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দিবে, কিন্তু এখন সার্টিফিকেট নিয়ে লাভ নেই। আপনারা জাস্ট কোর্সটা কমপ্লিট করবেন, দেন সার্টিফিকেটটা নেবেন কোর্স কমপ্লিট করে। তো ধন্যবাদ সবাইকে।